তো আপনাদের প্রত্যেকেই স্বাগতম ডিজিটাল এক্সপ্রেসে। তো আপনারা যারা বিভিন্ন সিম কোম্পানির সিম ব্যবহার করে থাকেন, আপনাদের জন্য কিন্তু একটা খুশির খবর আছে। অবশ্যই এটা খুবই খুশির খবর। প্রত্যেকটা সিম কোম্পানি, এয়ারটেল, জিও, ভোডাফোন, আইডিয়া, সমস্ত সিম কোম্পানিতে কিন্তু একটা নতুন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সাধারণ মানুষের কথা ভাবনা চিন্তা করেই কিন্তু এইরকম সিদ্ধান্ত। কী সেই সিদ্ধান্ত, কী সেই নতুন আপডেট, কোন পথে এগিয়ে যাচ্ছে সিম কোম্পানিগুলো ভারতের, বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে। তো চলুন তাহলে আমরা দেখে নিই কী বলা হচ্ছে। এই যে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কি বলা হচ্ছে, দেখে নিন। আমি লেখাটা একটু হাইলাইট করি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে দেশে আবার ফিরছে টক টাইম রিচার্জ। কি বলছে? দেশে আবার ফিরছে টক টাইম রিচার্জ। সিম কোম্পানিগুলো সাধারণ মানুষের কথা ভেবেই আবার পুনরায় চালু করতে চলছে টক টাইম রিচার্জ। এই টক টাইম রিচার্জ প্ল্যান কি আপনারা জানেন যে কয়েক বছর আগেই কিন্তু বিভিন্ন টক টাইম রিচার্জ ছিল। 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 25 টাকা, 30 টাকা, যেখানে একটা আপনাদেরকে কার্ড দেওয়া হয়। যেই কার্ডটা ঘষে সেখানে একটা নম্বর থাকে, সেই নম্বর দিয়ে কিন্তু আপনাদের ফোনটা রিচার্জ করতে হয় এবং সেই রিচার্জের মাধ্যমে আপনারা কিন্তু একে অপরের সাথে কথা বলতে পারেন। কেন এরকম সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সমস্ত কিছুই কিন্তু আমি বিস্তারিত জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো কি বলা হয়েছে একটু পড়ার চেষ্টা করবেন। যে দেশের সিম কোম্পানিগুলো আবার এক ধাপ পিছিয়ে পুরনো জামানায় পা দিতে চলছে, অর্থাৎ আবার নতুন করে টক টাইম রিচার্জ প্ল্যানের কথা চিন্তা ভাবনা শুরু করছে, মানে এক ধাপ পিছিয়ে যাচ্ছে। আগে কিন্তু এই সমস্ত টক টাইম রিচার্জ ছিল, ঠিক আছে? তো কেন এমন চিন্তা ভাবনা, বিস্তারিত আলোচনা করা হলো, সমস্ত কিছুই কিন্তু আলোচনা করা হয়েছে। একটু পড়ার চেষ্টা করবেন বা বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? এখানে কি লেখা হয়েছে দেখতে পাচ্ছেন। আপনারা জানেন বর্তমানে যে কোনো কোম্পানির সিম 1 মাসের জন্য ডাটা সহ রিচার্জ করতে গেলেই পকেট থেকে বের করতে হয় কম করে হলেও 300 টাকা থেকে 500 টাকা পর্যন্ত। কিন্তু সাধারণ মানুষ বা গরিব মানুষের পক্ষে এটা খুবই কষ্টকর এবং বিলাসবহুল ব্যাপার। আপনারা জানেন বর্তমানে যে হারে প্রত্যেকটা সিম কোম্পানির রিচার্জ প্ল্যানের দাম বেড়েছে, এখন কিন্তু ডাটা সহ 1 মাসে রিচার্জ করতে গেলে মিনিমাম কিন্তু পকেট থেকে 300 থেকে 500 টাকা পর্যন্ত কিন্তু বের করতে হয়, যেটা সাধারণ মানুষের পক্ষে খুবই কষ্টের এবং বিলাসবহুল ব্যাপার। তাই কিন্তু কি সিদ্ধান্ত নিচ্ছে, তাই সাধারণ মানুষের সাধারণ মানুষ যাতে দৈনন্দিন একে অপরের সাথে খুব সহজে টেলিফোনের সাহায্যে যোগাযোগ রাখতে পারে, কোনো হয়রানির শিকার হতে না হয়, সে কথা মাথায় রেখেই সিম কোম্পানিগুলো কিন্তু আরও অতীতে ফিরে যাওয়ার চিন্তা ভাবনা করছেন। মানে ব্যাপারটা কি, আপনারা যদি কোনো একটা দরকার হয়, বন্ধুবান্ধব বা কোনো একটা দরকারি খবর কারো কাছে পৌঁছে দেওয়ার বা খবর সংগ্রহ করার, অবশ্যই তো আপনাকে ফোন করতে হবে। এখন তো আর আপনার যে বা ডাক ব্যবস্থার মধ্যে যোগাযোগ করা সম্ভব হয় না, এখন তো সমস্ত কিছুই ফোনের মাধ্যমে। তো আপনার একটা ফোন করার জন্য আপনাকে এখন 300 টাকা রিচার্জ করতে হচ্ছে, 250, 260, 299। তো এগুলো তো আপনাদের না করলেও চলবে। অনেক মানুষ রয়েছেন যারা শুধুমাত্র রিচার্জটা হলেই হবে বা মিস কল দেওয়ার টাকাটা হলেও হবে, কোনো বড় রিচার্জ প্ল্যানের দরকার নেই। তার জন্যই কিন্তু যাতে এই সমস্ত গরিব পিছিয়ে পড়া মানুষ এই সুবিধাটা নিতে পারে ফোন রিচার্জের, যাতে তাদের পকেট থেকে বেশি অঙ্কের টাকা না যায়। হ্যাঁ ঠিক আছে, যাদের টাকা আছে তারা 300-400 টাকা রিচার্জ করবে, কিন্তু যারা গরিব মধ্যবিত্ত তারা যাতে টক টাইম রিচার্জ প্ল্যান দিয়েই যাতে তাদের নিত্য প্রয়োজনীয় কাজগুলো করতে পারেন, তার জন্যই কিন্তু সিম কোম্পানিগুলোর এই রকম সিদ্ধান্ত। তবে এখানে আরেকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। তবে দেখার বিষয়, কবে থেকে টক টাইম রিচার্জ প্ল্যানের পরিষেবা সারা দেশে অফিসিয়ালভাবে চালু করছে সিম কোম্পানিগুলো, তার জন্য চোখ রাখুন এই ডিজিটাল এক্সপ্রেসে। মানে ব্যাপারটা কি, সিম কোম্পানিগুলো কিন্তু ওনাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু ওরা সার্ভে করছে। সেখানে কিন্তু মানুষের মতামত নেওয়া হচ্ছে যে টক টাইম কি পুনরায় ফেরানো উচিত। দেখো, দেশের কিন্তু মানুষ অবশ্যই কিন্তু টক টাইম ফেরাতে চায়, সেটা কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে আমরা বুঝতে পারছি। তবে এখন দেখার বিষয় সিম কোম্পানিগুলো বা টেলিকম কোম্পানি কবে অফিসিয়ালি ভারতে এই যে টক টাইম রিচার্জ প্ল্যান সেটা কিন্তু ঘোষণা করছে, বা কবে থেকে সেটা কিন্তু লাগু হচ্ছে, বা কবে থেকে নতুন করে টক টাইম আবার ভারতের বাজারগুলোতে চলে আসছে, এটা নিয়ে কিন্তু একটা দেখার বিষয় রয়েছে। তার জন্য আপনাদের কিন্তু এই ডিজিটাল এক্সপ্রেসের পেজে বা ডিজিটাল এক্সপ্রেসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের কিন্তু চোখ রাখতে হবে। আমরা কিন্তু আপনাদের সমস্ত আপডেট সবার আগে জানিয়ে দেব। তো সবচেয়ে বড় খবর,
সবচেয়ে বড় খবর এটাই যে আপনারা জানেন যে বর্তমানে যেভাবে চড়া হারে রিচার্জের প্ল্যান বেড়ে গেছে, সেই সমস্ত দিক ভাবনা চিন্তা করেই, সাধারণ মানুষের কথা ভাবনা চিন্তা করেই কিন্তু দেশের সিম কোম্পানিগুলো কিন্তু এই সিদ্ধান্ত নিতে চলছে। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন এয়ারটেল, ভোডাফোন, যত রকমের সিম কোম্পানি রয়েছে সমস্ত সিম কোম্পানি কিন্তু এই পথেই হাঁটতে চলছে। এখন দেখার বিষয় কবে সিম কোম্পানিগুলো এগুলো অফিসিয়ালভাবে জানিয়ে দিচ্ছে যে এবার থেকে বা এই ডেট থেকে লাগু হচ্ছে। তবে আশা করা যায় 2024-এর মধ্যেই কিন্তু এই সমস্ত টক টাইম রিচার্জ প্ল্যান কিন্তু বাজারে আসতে চলছে। এমনকি নির্দিষ্ট কোনো ডেট এই মুহূর্তে বলা যাচ্ছে না, এই ডেটগুলো কিন্তু নির্দিষ্ট সময়ে কিন্তু অফিসিয়ালি কিন্তু জানিয়ে দেবে সিম কোম্পানি বা টেলিকম কোম্পানি। ঠিক আছে।